একাদশী ব্রত করে কেউ যদি কোনো কিছু ভালো আশা করে, তা অবশ্যই ভগবান তার সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই ব্রত করেছেন, অবশ্যই সারাদিন ব্রতের মধ্যে থেকে হরিকথা কৃষ্ণকথা একসঙ্গে দুটো ফল লাভ করা মা। একদিকে আপনারা ব্রত করছেন, আর একদিকে হরিকথা লীলা কথা শ্রবণ করছেন, সেই সঙ্গে আরও লাভ কি, সাধু সঙ্গ করছেন, ভক্তের চরণধূলি অঙ্গে মাখছেন। এটা অনেক পাওয়া মা, আমাদের জীবনে অনেক পাওয়া। তাই আজ এই সুন্দর শুভ দিনে, আজকের দিনে আপনারা যদি কোনো কিছু ভালো কামনা করেন, ভগবানের কাছে কোনো সুফল কামনা করেন, যদি ভালো কিছু আশা করেন, একাদশী ব্রত করে কেউ যদি কোনো কিছু ভালো আশা করে, তা অবশ্যই ভগবান তার সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আপনারা সর্বদাই ভগবানের কাছে এটাই কামনা করুন, দয়াময় দিয়েছ মনুষ্যকুলে জনম, ভজন জানি না সাধন জানি না, শুধু তোমার কাছে একটি বাসনা, যেন ভগবত চরণে গুরু চরণে মতি থাকে ভক্তি থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। মায়ের চরণ স্মরণ করে মা পরম বৈষ্ণবী, সেই মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে আস্বাদন করব হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা। তো আমরা আজ মায়ের মন্দিরে আছি। মায়ের মন্দিরে পরম বৈষ্ণবী মায়ের চরণ স্মরণ করে আস্বাদন করব যে ভগবানের লীলা কথা। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। তো আমরা যে ভক্তের কথা শুনব, উলুধ্বনি উলুধ্বনি। আস্বাদনের বিষয় পুত্ররূপে ভগবান, আবার এও বলা যায় অগ্রদ্বীপের গোপীনাথ। তো আসুন আমরা সবাই মিলে শ্রবণ করব প্রকৃত ভক্ত কাকে বলে। আমরা মনে করি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, তার সেবা দিই, আমরা ভক্ত। সত্যি যদি আমরা ভক্ত হব, তাহলে আজকে লীলা শ্রবণ করলে বুঝতে পারবো যে আমরা ভগবানের কেমন ভক্ত হতে পেরেছি। সকল ভক্ত চরণে, বিশেষ করে ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন, চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। লীলা কথা আস্বাদন করতে গেলে মনকে স্থির করতে হয়, চিত্তকে স্থির করতে হয়। তো চলুন যাই, আমরা সময় নষ্ট না করে চলে যাব লীলা আস্বাদনে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, একবার একটু দেখাবেন নবদ্বীপে কে কে গেছেন? সবাই গেছে, খুব সুন্দর। চলুন যাই, কলির ভগবান নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, একবার তার চরণে প্রণাম করে আসি। নবদ্বীপে আজকে লীলাটাই নবদ্বীপ লীলা, গৌরহরির সঙ্গে গৌরহরির প্রিয় ভক্তের মিলন। তো যেহেতু নবদ্বীপ লীলা শুনবো আমরা, তো আজ আর অন্য কোথাও যাব না, আমরা নবদ্বীপেই থাকব। একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল হরিবল। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। যদি বলেন কেন শ্রেষ্ঠ? কলির তো অনেক দোষ, কলির পদে পদে দোষ। কলির ছেলে মেয়েরা কোনো ভুল করলে ছেলে মেয়েদের কোনো দোষ হয় না, হয় গিয়ে কলির। সবাই দেখবেন কি বলে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে কি বলে, এটা তো কলিযুগ, যার কারণে ছেলে মেয়েদের এই অবস্থা। তার মানে দোষ সব কলির, মানুষের কোনো দোষ নেই। বৈষ্ণব মহাজন বললেন, যে কলির এত দোষ, যে কলিযুগে প্রত্যেকটা জীব পদে পদে অপরাধ করছে, সেই কলিযুগকে মহাজনগণ, বৈষ্ণবগণ, পণ্ডিতগণ, ভক্তগণ বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। কলিকে প্রণাম জানাচ্ছে কেন? যে ব্যক্তির দোষ থাকে, 1000টা দোষ থাকে যার,
তার আর ভালো গুণ কি থাকতে পারে মা? বললেন গুণ তো অবশ্যই আছে। যার অনেক দোষ থাকে তার একটা ভালো গুণ থাকলেও থাকে। তা সেই ভালো গুণটা কি কলির? অনেক ভালো গুণ, যেটা অন্য কোনো যুগে ছিল না। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে জীবকে অনেক কষ্ট করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো, তপস্যা করতে হতো। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধৌরি সংকীর্তনা। কলিযুগে কিচ্ছু করতে হয় না। ঘোর কলিযুগে না আছে পূজা অর্চনা, না আছে যাগযজ্ঞ, না আছে ধ্যান তপস্যা। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমনই থাকো, যখনই হরিকে স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। এত সহজ উপায় পেয়েও আজও আমাদের চেতনা চৈতন্য হলো না বাবা। সহজে কোনো কিছু পেলে তার প্রতি কদর থাকে না, ভালোবাসা থাকে না মা। সহজে পেয়েছি তো কষ্ট করতে হচ্ছে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই জীব তত পাপ করে, এই যে শ্লোকটা আছে। জীব মনে করছে সারা জীবন যাই করি না কেন শেষে গিয়ে যদি একবার কৃষ্ণ নাম করতে পারি, হরি নাম করতে পারি, উদ্ধার হয়ে যাব। অত সহজ, অত সহজ নয় মা। ভক্তি অত সহজ নয়। হৃদয় মাঝে যে পরমাত্মা বসে আছেন, পরমাত্মা রূপে যে ভগবান বসে আছেন, তিনি তো জানেন। তুমি যে ভগবানকে ভালোবাসো, এই যে মায়ের চরণে আজকে পূজা হলো, মাকে আমরা ভালোবাসি, মায়ের পূজা হচ্ছে, এই পূজার পিছনে যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, স্বার্থ থেকে থাকে, যে মা আমি তোমার সেবা দেব, আমি এটা করব সেটা করব, আমার যেন ছেলের চাকরি হয়, যেন একটা নাতি হয়, যেন একটা বৌমা হয়, এই যে নানাবিধ আমাদের জীবনে আশা, এই আশা নিয়ে ভগবানকে ভালোবাসলে সেটাকে প্রকৃত ভালোবাসা বলে না। ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না মা। তুমি যাকেই ভালোবাসো না কেন তাতে কোনো স্বার্থ থাকবে না, তবে হচ্ছে সেটা প্রকৃত ভালোবাসা। কোনো কিছু পাওয়ার আশা, স্বার্থ পূরণের জন্য ভগবানকে ভালোবাসা, মাকে ভালোবাসা, যাকেই ভালোবাসি না কেন। সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে এসে পূজা করে কারা করে? যে বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া করে, যে বাড়িতে গান বাজনা হয়, মা সরস্বতীকে সেখানে সেবা দেওয়া, পূজা দেওয়া হয়। বিশ্বকর্মার পূজা কারা করে? যার বাড়ি কলকারখানা আছে, গাড়ি ঘোড়া আছে, সেই বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে এসে পূজা করা হয়। তার মানে কি? এর পিছনে কারণটা কি? একটা না একটা কিছু উদ্দেশ্য, আশা, কিছু পাওয়ার আশা। আর এটা হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসা। আর নিঃস্বার্থে যারা ভালোবাসে, যারা কিছু চায় না, এমন ভক্ত কতজনার কথা বলবো আপনাদের কাছে। মাত্র 5 বছর বয়স প্রহ্লাদ, হিরণ্যকশিপুর, যার সন্তান মাত্র 5 বছর বয়স ধ্রুব প্রহ্লাদ, যে হরিকে ভালোবাসতো, এতটাই ভালোবাসতো, নরসিংহ মূর্তি ধারণ করে তার পিতাকে বধ করে উদ্ধার করে মুক্ত করে ওই 5 বছরের ছোট্ট শিশুকে কোলের মধ্যে ভগবান করুণাময় প্রভু নারায়ণ তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভক্ত, ভক্ত বলো তুমি কি চাও, কি তোমার চাওয়া? এইটুকু বয়স, 5 বছর বয়স, এই বয়সে তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় বলো তুমি কি চাও? যা চাইবে, স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে তাই দেব। ছোট্ট 5 বছরের শিশু মা, যার পিতা ভগবানকে ভালোবাসতো না, অসুর বংশের, যার মা ছিল ধার্মিক, সেই সন্তান সুপুত্র, সে ভগবানের কোলের মধ্যে বসে বলে উঠল, হে প্রভু, তুমি যদি বর দেবে তবে এই বর দাও, এই ধরাতে যতদিন বেঁচে থাকবো
ততদিন কোনো কিছু তোমার কাছে চাওয়ার যে ইচ্ছা, সেটা যেন আমার মনে না জাগে। কোনো দিন কোনো কিছু তোমার কাছে আশা করব, সেই আশাটা যেন আমার মনে না জাগে। শুধু এই আশীর্বাদ করো যেন কোনোদিন কিছু চাইতে না হয়, চাওয়ার ইচ্ছা যেন মনে না থাকে। নামাচার্য হরিদাস ঠাকুর যার অঙ্গে হাজার হাজার চাবুকের আঘাত, হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে বলেছিলেন, দয়াময়, শুধু তোমার কাছে একটি বাসনা, আমার জীবনে যত আঘাতই আসুক না কেন, আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, আমি যেন তোমার নামটা ভুলে না যাই। এটা হলো ভক্তের চাওয়া মা। আমরাও ভগবানকে ভালোবাসি কিছু পাওয়ার আশায়, কিন্তু প্রকৃত ভক্ত যে হয় তার চাওয়া কেমন হয় এখান থেকেই বুঝতে হবে। বেশি দূর নয়, এখান থেকে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদে কান্দি বলে একটি জায়গা আছে। সেই কান্দির মস্ত বড় জমিদার লালাবাবু, যে ধন ঐশ্বর্য, যে কিনা অনেক ধন সম্পদের মালিক ছিলেন, মস্ত বড় জমিদার ছিলেন, এত ধন সম্পদ থাকতেও যে এত সুখ, যে জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছিলেন, হঠাৎ করে সর্বস্ব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরে চিরতরে গোবিন্দ ধনে ধনী হবে বলে ভগবানের চরণ পাওয়ার জন্য এই জাগতিক সুখকে তুচ্ছ করে জনমের মতো ঘর ছেড়ে পথে নেমে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। এটাই তো চাওয়া মা। ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসো, আর এই ভালোবাসার জন্য তোমার ধন ঐশ্বর্য বিষয় সম্পদ টাকা পয়সা কিচ্ছু লাগবে না। শুধু হৃদয় দিয়ে ভালোবাসো, মন দিয়ে ভালোবাসো, আর কিচ্ছু নয়। অন্তর থেকে যদি ভালোবাসা যায় মা। এক ভক্তের কথা আপনাদের বলি মা। ষড়গোস্বামী আপনারা সবাই জানেন বাবা ষড়গোস্বামীকে। এই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস যার নিবাস, যদি আপনি কখনো এই বর্ধমান থেকে যদি আপনি নৈহাটির দিকে যান ব্যান্ডেল হয়ে, ব্যান্ডেলের আগের স্টেশন যার নাম আদি সপ্তগ্রাম, একটু মন দেবেন কথার মধ্যে। এই আদি সপ্তগ্রামে মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান হলো এই রঘুনাথ দাস। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী এই রঘুনাথ দাস। এই যে ষড়গোস্বামীর কথা আমরা সবাই জানি, এরা কিন্তু দিনহীন কাঙাল ছিল না মা। সবাই মস্ত বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। হ্যাঁ, তাহলে তারা সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দ চরণ পাওয়ার জন্য সব কিছু ছেড়ে চলে গেলেন। যারা ভগবত কৃপা লাভ করলেন, সেই রঘুনাথ দাস জন্ম নেবার পর তার মাতা পিতা দুজনে চিন্তা করছেন, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমাদের সন্তানেরও যেন ভগবানের চরণে মতি গতি থাকে। প্রত্যেকটা মা বাবাই চান যে সন্তান যেন ধার্মিক হয়। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো, সন্তানকে ভক্তিরাজ্যে প্রবেশ করাতে গেলে যদি তার মধ্যে ভগবত ভক্তি আনতে হয়, তাহলে ঘরে রেখে দিলে কোনো দিন হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে, ভক্তের চরণধুলি মাখাতে হবে এবং কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে হবে। ঘরের মধ্যে বসে থাকলে ভক্তি তৈরি হবে না। বৈষ্ণব সঙ্গ করাও, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দে এক মনে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। যাও
যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে ভক্তরা বসে বসে কৃষ্ণ নাম শুনবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে। এই যে আপনারা আজ বসে আছেন, আপনাদের সন্তানও আপনার পাশে আছে। সে বুঝুক বা না বুঝুক, সে কিন্তু এই ধর্মের মধ্যে, এই সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে বসে আছে। তার নামের একটা ক্রিয়া আছে মা। যেভাবেই আপনি আস্বাদন করান না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরে বল, হরে বল। যেভাবেই নাম তুমি শ্রবণ করো না কেন, বুঝুক বা না বুঝুক, চোখে তো দেখতে পাচ্ছে। এটাই একটু একটু করে তার আগামী ভবিষ্যৎ ভক্তির রাজ্যে, ভক্তির দেশে প্রবেশ করাবে। তাই ছোট্ট শিশু যার জ্ঞান বুদ্ধি হয়নি মা, প্রতিদিন ওই ছোট্ট ছেলেকে নিয়ে তার মা সাধু সঙ্গ করেন। মানে যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, ভাগবত কথা হয়, সেখানে যায়। বাচ্চা তো কিছু বোঝে না মা, তার মা অল্প ছোট্ট একটি বাচ্চা, অল্প বয়স, কোলে বসে কি করে কিছু তো বুঝতে পারে না, ভাগবত কথা কিছুই বোঝে না। সে শুধু কি দেখে, একজন আর একজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। শিশু কোলের মধ্যে বসে এগুলো দেখে। আর এই দেখতে দেখতে বাচ্চা বড় হচ্ছে। প্রতিদিন সাধু সঙ্গ করায়, প্রতিদিন ভাগবত কথা শোনায়। শুনতে 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 সেই সন্তানের মধ্যে কখনই যে ভক্তি জেগেছে সে কে বা জানে, কেউ জানে না। দেখতে দেখতে মা একটু যখন তার জ্ঞান বুদ্ধি হয়েছে, সে নিজের মনকে প্রশ্ন করে, তাই তো প্রতিদিন যার কথা শুনি, যার কথা শ্রবণ করে সবাই কাঁদে, ধুলাই গড়াগড়ি দেয়, হা কৃষ্ণ কৃষ্ণ বলে, একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কে সেই মানুষটি যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে যে পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর? তার মনের ভিতরে প্রশ্ন জেগে যায়, যাকে চোখে না দেখে সবাই পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে ধুলাই গড়াগড়ি দিয়ে জগৎবাসী কাঁদে, সেই মানুষটাকে যদি চোখে একবার দেখতে পেতাম। শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যদি একবার চোখের দেখা দেখতে পেতাম। দেখতে দেখতে পরিপূর্ণ যৌবন বয়স হয়ে গেল বাবা। আর যখন যৌবন বয়স ছেলের, পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়। বাবা মা চিন্তায় পড়ে গেল, কি গো মা, আমাদের এই জগতেই আছে, ছেলে মেয়েরা যদি একটু ধার্মিক হয়, যদি ভগবানের সেবা পূজা করে, সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ, কিছু কিছু ফ্যামিলি পরিবার আছে, ভক্তি রাজ্যে ছেলে মেয়ে এগিয়ে গেলে বলে ওই পথে যাস না, ওই পথে যেতে নেই। এই ঘোর মায়ার সংসারে তাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করে। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে জনে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে জন ভগবানের সেবা থেকে নিজের সন্তানকে নিজের প্রয়োজনে ঘরে বেঁধে রাখে। ছোট্ট ছেলেটা পথে পথে আহা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরছে, গোবর্ধন দাস মাথায় হাত, কি সর্বনাশ! ছেলে তো দেখছি পথের পাগল হয়ে গেল। ও যদি এইভাবে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, আমার এই জমিদারি কে রক্ষা করবে? গোবর্ধন দাস চিন্তায় মগ্ন। গ্রামের ভিতরে যারা গণ্যমান্য আছেন তাদেরকে বাড়িতে ডেকে আলোচনায় বসেছে যে তোমরা আমায় পথ বলে দাও, কি করে সন্তানকে ঘরে বেঁধে রাখবো।
সবাই কথা শুনে বলে উঠলেন, তোমার ছেলে যে পথে গেছে তাকে ঘরে বেঁধে রাখা আর কোনো রাস্তা নেই, তবে শেষ চেষ্টা করে দেখতে পারো, যদি পারো সুকন্যার সন্ধান করে তোমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দাও। অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দেখা যেতে পারে যে তোমার ছেলে ঘরে বাধা পড়তেও পারে। গোবর্ধন দাস দেরি না করে চারিদিকে খুঁজতে খুঁজতে অতি তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দেবে বলে সুকন্যার যোগাযোগ পেয়ে গেল। ভালো একটা দিন দেখে বিবাহ দিল। বিবাহের পরের দিনে ছেলেকে বৌমাকে নিয়ে ঘরে এলেন মা। আসার পর বিবাহের পরের দিনকে কি বলা হয়? কাল রাত্রি, তাই তো? হয়তো এদিকে নিয়মটা আছে তো। কাল রাত্রিতে শ্বশুর মশাই ডাকছে বৌমাকে, মা এদিকে এসো। নতুন বউ, নাম তার সরজু। বাবা কিছু বলবেন? হ্যাঁ মা, তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি কেন জানো? শোনো মা, শিশুকাল থেকে আমার ছেলে এমন একজনের কথা শুনে বড় হয়েছে, আজ ছেলে আমার পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায়, কিন্তু ও ছাড়া তো আমার আর কেউ নেই। তাই তোমাকে এনেছি আমার ছেলের ভালোবাসা দিয়ে, আমার ছেলেকে তোমার ভালোবাসা দিয়ে তুমি ঘরে বেঁধে রাখবে মা। পারবে তো? সে যেন আমার কোল ছেড়ে কোথাও না যায়। বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে কাঁদছে। হে দয়াময়, হে তোমার কেমন কঠিন পরীক্ষা। সারা জীবন শুধু তোমার নাম শুনেছি, আজ মনে বড় আশা তোমায় একবার চোখের দেখা দেখব। কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছ দয়াময়। বিবাহ বন্ধনে আবদ্ধ করলে তুমি, কেমন করে আজ সব কিছুকে ছেড়ে তোমার চরণে পৌঁছাবো প্রভু। তুমি যে পরীক্ষায় তুমি নাও না কেন, আমি তোমার চরণে যাবই যাব দয়াময়, যাবই যাব। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরজু জিজ্ঞাসা করছে, স্বামী আজকের সুখের দিনে, আনন্দের দিনে তোমার চোখে জল কেন? সরজু তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর এই গৃহে তুমি এসেছো, এই গৃহের তুমি কে হও? স্বামী আমি তোমার এই সংসারের কুলবধূ। বেশ, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। বাহ, ঠিক বলেছ। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। সরজু সঠিক উত্তর দিয়েছে সরজু। তবে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? জানো সরজু, শিশুকাল থেকে যখন আমার জ্ঞান বুদ্ধি হয়নি, তখন থেকে একটা মানুষের রূপের কথা, গুণের কথা শুনতে শুনতে আমি এত বড় হয়েছি। জানো সরজু, তার রূপের কথা, গুণের কথা, গুণ মহিমা শুনতে শুনতে হঠাৎ কখন মনের মধ্যে বাসনা জেগেছে যে তাকে যদি একবার সাক্ষাৎ দর্শন করতে পারতাম। যখন পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায় আমার পিতা, নিজের প্রয়োজনে রাখবার জন্য জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। আচ্ছা সরজু,
তুমি তো আমার সহধর্মিনী, তুমি পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো না সরজু, পারবে তুমি আমার ধর্মের পথে সহায়তা করতে? তুমি পারবে সরজু চিরতরে আজ রাত্রে সারা জীবনের মতো ঘর থেকে আমায় পথে নামিয়ে হরি দিতে? বল, হরি বল। সরজু ফুলশয্যা ঘরে বসে কাঁদছে। স্বামী, এ তুমি কি বললে? এই কি ছিল আমার ভাগ্যে? এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আজই আমাদের জীবনের সুখের দিন, আনন্দের দিন, ভালোবাসার দিন। আজ তুমি আমায় ছেড়ে চিরতরে চলে যেতে চাইছো। একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে বেঁধে রেখো। একদিকে স্বামীর বাক্য, সরজ চিরতরে আমায় বিদায় দাও। কি করব আমি? কি করা উচিত আমার? নতুন বউ সরজু ঘরের মধ্যে বসে বসে ফুলশয্যা ঘরে বসে কাঁদছে। মা, কিছু সময় পর মনে হলো তার, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, হাত ধরো, চলো তোমাকে পথের বাহির করে দিই। সরজু, তুমি আমায় ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাহির করে দেবে। পারবে তো সরজু? বলো, পারবো স্বামী, পারবো। হাতটি ধরে বাহির দরজার বাইরে নিয়ে গিয়ে পথের ধারে, তখন মধ্যরাত, মা কেউ জাগেনি, ওই মধ্যরাত্রে সরজু স্বামীকে পথের মাঝে দাঁড় করিয়ে তার চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, স্বামী আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, আজই আমাদের জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তাই তোমার কাছে শুধু আমার একটি বাসনা, হৃদয় মাঝে যে শুদ্ধ প্রেম, যে পবিত্র প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা নিয়ে তুমি ছুটে চলেছ, আমার বিশ্বাস একদিন তুমি তার চরণ পাবেই পাবে। স্বামী, যেদিন তার চরণ পাবে, কথা দাও স্বামী, কথা দাও। সেদিন অভাগিনী রে একবার করো করো স্মরণ। সেদিনে অভাগিনী রে একবার করো একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ, গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো করো স্মরণ। যেদিন পাবে তুমি ও হরিবল হরিবল। ওই গোবিন্দ, গোবিন্দ চরণ। স্বামী তোমার কাছে আমার এই নিবেদন। সেদিন অভাগিনীকে করো স্মরণ। তোমার কাছে এই
সেই স্বরগোস্বামীর এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী চিরতরে সর্বস্ব পরিত্যাগ করে মা এত সুখ, যার পিতা ছিল মস্ত বড় জমিদার, আজ কৃষ্ণ ধনে ধনী হয়ে সব ফেলে চলে গেলেন। কোথায় গেলেন? নদিয়ার মাঝে গৌরহরির চরণ তলে। গৌরহরি বললেন, শোনো রঘুনাথ, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, এই ভক্তি নিয়ে তুমি চলে যাও বৃন্দাবনে, অতি শীঘ্রই তুমি গোবিন্দ চরণ পাবে। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণ নামানীন মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা গলার মালা করো। কি বললেন মা? মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন রঘুনাথ দাস গোস্বামীকে। কি বলছে? বলছে তৃণের ন্যায় তৃণাদপি শুনে চেনু তরুরিব সহিষ্ণ না অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। কথাটা মন দেবেন, বৈষ্ণবের স্বভাবটা কেমন হওয়া উচিত মহাপ্রভু শিখিয়ে দিচ্ছে। যদি এটা তুমি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি গোবিন্দ চরণ পাবে। তৃণের থেকেও নত হতে হবে। দুর্বা ঘাসের উপরে দিয়ে যখন আমরা মারিয়ে যাই, মোবাইলের লাইটটা বন্ধ করুন তো, মোবাইলের লাইটটা বন্ধ করুন। দুর্বা ঘাসের উপর দিয়ে যখন আমরা মারিয়ে যাই, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে মা? করে কি? করে না। বরং সে কি করে, আপনি যখন মারিয়ে চলে যান, পদদলিত করেন, সে মাথাটা নিচু করে। তারপর আপনি চলে যাওয়ার পর সে আবার মাথা তোলে, তাই না? বৈষ্ণব মহাজন বললেন, দুর্বা ঘাস কিছুক্ষণ বাদে মাথা তোলে, তুমি সেটাও তুলতে পারবে না। দুর্বা ঘাসের থেকেও নত হতে হবে, এটা বৈষ্ণবের স্বভাব হবে। আর কি? বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। বললেন, একটা বৃক্ষ থেকে আমরা কি করি? ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই। যেমন মনে করুন একটা লাউ গাছ, লাউ গাছ থেকে ডগাটাও কেটে খাচ্ছি, আবার ফলও কেটে নিচ্ছি, তাই না মা? সে কোনো প্রতিবাদ করছে? করছে না। বৃক্ষ থেকে ডাল কেটে নিচ্ছি, তারপরেও আপনি যখন তার গাছের নিচে দাঁড়াচ্ছেন, আপনাকে ছায়া প্রদান করছে। তা বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা তোমার মধ্যে থাকতে হবে। যখনই আপনি কোনো গাছ থেকে ডগা কেটে নেন, কোনো লাউ গাছ থেকে, কি হয়? সেখান থেকে আবার নতুন ডগা বাহির হয়। তাহলে শাস্ত্রে বললেন, কৃপা সদা সর্বদাই কৃপা করাই বৈষ্ণবের স্বভাব। অপরাধীকেও ক্ষমা করতে হবে, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আর কি? অমানীন মানদেন, যাকে সবাই মান দেয় না, সবাই যাকে অবমাননা করে, ঘেন্না করে, তুমি তাকে মান দেবে। এটা বৈষ্ণবের স্বভাব। কীর্তনীয় সদাহরি, সর্বদাই কৃষ্ণ কথা, ভগবত কথা চিন্তা করা। এই চারটে গুণ যদি কারোর মধ্যে থাকে, তার আর কিচ্ছু করতে হবে না, অতি সহজেই গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছে যাবে। আর সেটাই আমাদের মধ্যে নেই বাবা। আছে? আমাদের মধ্যে শুধু আছে হিংসা, আর আছে অহংকার। হিংসা আর অহংকার। আর ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সহ্য করতে পারেন না। কারোর ভালো হলো আমার হিংসা হলো, কারোর ক্ষতি হলো, কারোর সর্বনাশ হলো, কারোর বিপদ হলো, আমার আনন্দ হলো। এটা হয় মানুষের, সবার মধ্যে বলবো না মা। কারোর যদি 1 থেকে 5 তলা বাড়ি হয়, 3 তলা বাড়ি হয়, অটোমেটিকই দেখবেন আপনার শত্রু তৈরি হয়ে যাবে। আচ্ছা বলুন দেখি, দুজন দাঁড়িয়ে আছে, একজনকে প্রশংসা করলে পাশের জনের যদি না করা হয়, সে মনে মনে ভাবে যত প্রশংসা শুধু ওরই করছে, আমার কিছু বলছে না। এটা হলো হিংসা। এই হিংসা যত সময় আমাদের হৃদয় মন্দিরে থাকবে, তত সময় সেখানে ভক্তি থাকবে না। সে তো একেবারে আসন গেড়ে বসে আছে। তা হিংসা যেখানে, সেখানে ভক্তি থাকবে? মহাভারতে চলে যান, সবই বুঝতে পারবেন। হিংসা ছিল কার মহাভারতে? দুর্যোধনের। তাই তো তাকে মরতে হয়েছে মা। আর হিংসা কার ছিল না? পঞ্চপাণ্ডবের। সর্বদাই ভগবান তাদের সঙ্গে থাকতেন, বন্ধুর মতো থাকতেন। তাই
তাই হিংসাকে দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। সব থেকে বড় কথা বাবা, অহংকার যে আমরা করব, আমাদের কি আছে যে অহংকার করব? ওমা একবার চিন্তা করুন তো, কি আছে আমাদের? আমরা যে কোনো কিছু নিয়ে অহংকার করব, অহংকার তারাই করতে পারে যারা ভগবান, যারা কৃষ্ণ ধনে ধনী হয়েছে। এই সাংসারিক যত জীব আছি আমরা কি নিয়ে অহংকার করব বাবা? কি আছে আমার? আসার সময় কিচ্ছু নিয়ে আসিনি, যাওয়ার সময় কিছু নিয়ে যাব না, তাহলে এত অহংকার কোথা থেকে আসে আমাদের? এটা আমার, ওটা আমার। দেখবেন অনেকে বলে আমার 5টা বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি। একবার মন দিয়ে শুনবেন মা, এটা অহংকারের কথা। আমার এক বলতে 5টা বাড়ি আছে। আচ্ছা বলুন, 5টা বাড়িতে সেই ব্যক্তি কি একসঙ্গে 5টা বাড়িতে থাকতে পারে? থাকতে গেলে তাকে একটা বাড়িতে থাকতে হবে। আচ্ছা বাবা, একটা বাড়ি পুরো জায়গাটা জুড়ে সে থাকে? একটা বাড়ির এক ঘরে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কে থাকে, তাই তো মা? আচ্ছা, যে পালঙ্কে থাকে সেই পালঙ্কের পুরো জায়গাটা জুড়ে থাকে? দেখা যাচ্ছে সেখানেও আবার ভাগিদার আছে, তাই না মা? তাহলে এত অহংকার কিসের? ওই 3.5 হাত জায়গা ছাড়া তোমার আর কিচ্ছু নেই। তাও সেই 3.5 হাত জায়গা তোমায় যদি নিতে হয়, এই বসুমাতার কাছ থেকে 16 আনা দিয়ে কিনে নিতে হবে। যতই তুমি দম্ভ করো, এটা আছে আমার, ওটা আছে আমার, সমাধি দিতে গেলে কি করতে হয়? এই ধরিত্রী মায়ের কাছ থেকে 16 আনা দিয়ে 3.5 হাত জায়গা কিনে তবেই তার কবর দিতে হয়। অত সহজ নয়। তাহলে কিসের এত অহংকার? অহংকার তখনই হয় যদি কৃষ্ণ ধনে ধনী হতে পারে। যে অহংকার করতে পারে কৃষ্ণের প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামা, যাকে ভগবান কৃষ্ণ স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। তাই অহংকার ভগবান সইতে পারেন না। আর একটা জিনিস পারেন না, সেটা হলো কারোর চোখের জল তিনি সইতে পারেন না। ভক্ত যদি কাঁদে, সংসারের জন্য নয়, যদি নিজের জন্য কেউ কাঁদে, হে দয়াময়, ভজন জানি না, সাধন জানি না, 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, দেখতে দেখতে গোনাদিন ফুরিয়ে যায়, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়তে চলেছে, এখনো তোমায় চিনতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। আমি অধম, আমি অধমা, আমি পাষণ্ড, আমি পামর, আমি মূর্খ। নিজ গুণে কৃপা করে তোমার সন্তানকে তুমি হাত ধরে পার করে নিয়ে যেও। আর কিচ্ছু করতে হবে না মা। শাস্ত্রে বললেন, ঘোর কলিযুগের এটাই হলো মাহাত্ম্য। জীব যদি মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, কলিযুগে আর কিচ্ছু করা লাগে না। তাই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য। একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম সংকীর্তন মহামন্ত্র সবাই মিলে একবার জপ করব, কেমন? সবাই গাইবেন, এই তো সুযোগ। পরম বৈষ্ণবী মায়ের চরণে প্রণাম করে সবাই জানান, মায়ের অন্তরে নিজের মনের কথা মাকে জানান, মা কৃষ্ণ ভক্তি দাও, কৃপা করো মা, তুমি তো জগৎ জননী, কৃষ্ণ ভক্তি দাও যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। তুলুন হাত সবাই মিলে, প্রত্যেকে তুলুন। আমি নাম করব, হরিনাম শুনবেন, আর সেই আমার শেষ হলে আপনারা সেই সুরে হরিনাম গাইবেন। শুনুন, ভালো করে শুনে নিন। হাত নামালে হবে না, হাত তুলুন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? কষ্ট যদি না হয় তাহলে তুলে সবাই একসঙ্গে হাত তুলে একসঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করবেন হাতে তালি দিয়ে। কর্ম করলে কি হয়? শরীর ভালো থাকে। বাড়িতে তো কাজ করা হয় না, এখন তো সব মেশিনেই কাজ হয়, তাই না বাবা? রান্না করতে গেলে কাঠ জ্বালাতে হয় না, মশলা করতে গেলে বাটতে হয় না, কাপড় কাচতে গেলে তার জন্য কিছু লাগে না, সব মেশিনেই হয়ে যায়। তাহলে কাজ কোথায়? কাজ তো নেই। দেখবেন একটা কাজ ডাক্তার বলে,
সকালবেলা 4 কিলোমিটার হাঁটবে, ভোর হতে না হতেই ঘরের বিছানা ছেড়ে হাঁটতে শুরু করে দেয়। কি হয়েছে না, ডাক্তার বলেছে হাঁটতে হবে। তাই সেখানে কষ্ট না করে এখানে দুহাত তুলে হরি বল বলে হরিনাম করলেও তো ব্যায়াম হয়ে যাবে। তুলুন হাত, তাতে দুটো কাজ হবে, শরীরও ভালো থাকবে, প্রভুর কৃপা হবে। তুলুন হাত। এদিকে কি হলো আমার বাবা? চেয়ারে বসেছে বলে হাত তুলবে না, ঠিক করেছে। আচ্ছা চেয়ারে বসেছেন, বসুন, হাতটা কোথায়? হ্যাঁ, শীত লাগছে? কাজ করলে শীত লাগবে না, কর্ম করুন, শীত লাগবে না। তুলুন হাত। বাবা সবাই মিলে একবার দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তালে তালে বলুন। ও মা, ঝগড়া করো না না, ছি 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 ছি, মায়েরা ঝগড়া করে নাকি? তাই দেখেছেন তো মা কেমন কথাবার্তা, ভালো লাগে শুনতে। মায়েরা কেন ঝগড়া করতে যাবে? মায়েরা কোনো ঝগড়া করে না। ওমা সবাই মিলে একবার জোরে জোরে হরিনাম করুন, ওই বিড় বিড় করে গাইলে হবে না। তুলুন হাত উচ্চস্বরে প্রত্যেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নামৈব কেবলম কল নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। বৈষ্ণব মহাজন বললেন, কলিহত জীবের যত পাপই থাকুক না কেন, কলিযুগের একটা মহৎ গুণ হলো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন
রতি না জন্মিল মোর রতিমতি হলো না গো রতিমতি হলো না 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 রতিমতি হলো না গো রতিমতি হলো না এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না গো দয়াল গৌর অবতারে ভাবি আসা যাওয়া সারে হলো দয়াল তাই গৌর হরি বল। আসা যাওয়া সার হলো রতিমতি হলো না গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। জয় রাধে। এত সময় আমরা ছিলাম গৌর কথা শ্রবণ করলাম, এবার আমরা লীলা কথায় যাব মা, সেটাও গৌর কথা। তো লীলা কথায় প্রবেশ করার আগে সবাই মিলে একবার নিতাই গৌরের জয়ধ্বনি করব। নিতাই গৌর হরিবল হরিবল। একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করব। হ্যাঁ, তো আজকের ভজন যেহেতু নবদ্বীপে, তাহলে একটা গৌরের ভজন হয়ে যাক। সবাই মিলে একটা গৌরের ভজন শুনবো। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারা অনানপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে আহা গৌরী সুন্দরতী তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা রূপ নিয়ে অহংকার করি না মা, আমি কত সুন্দর। রূপ নিয়ে অহংকার হয়, শুধু কি আর টাকা পয়সায় অহংকার হয়? রূপেরও অহংকার হয় বাবা। কিন্তু রূপ তো আজ আছে কাল থাকবে না, তাই না? আমাদের এই রূপ আজ আছে কাল থাকবে না, তাহলে এটা নিয়ে অহংকার করে লাভ নেই। রূপ তো সেটাই, আমরা সাজলে সুন্দর, না সাজলে সুন্দর নই। দামি দামি পোশাক পরবো, দামি গহনা পরবো, দামি মেকআপ করব, তবে সুন্দর। আর যে অঙ্গে না আছে দামি পোশাক, না দামি অলঙ্কার, অঙ্গন্যা ভূষিতা নেপুর কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। না আছে বসনভূষণ, না আছে দামি অলঙ্কার, তথাপিও সেই দেহ সেই অঙ্গ সুন্দর হতেও সুন্দরতম দেখায়। যার রূপ দেখলে আবল বৃদ্ধ বনিতা পাগল হয়,
যার রূপ দেখলে কত মুসলমান সমাজের ভক্তের কথা বলবো বাবা। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, যারা প্রভুর চরণ স্মরণ করে আছেন। চাঁদ কাজী, যার সমাধি আছে দেখবেন নবদ্বীপে যদি যান কখনো, মায়াপুর ইস্কন পার করলেই চাঁদ কাজীর সমাধি। প্রভুকে ভালোবাসে, তাহলে যার রূপ দেখে সবাই ভুলে, ত্রিভুবন ভুলে যায়। প্রকৃত বিচার করলে সেটাই তো হচ্ছে রূপ। তাই বৈষ্ণব মহাজন বলছেন, সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে গৌর হরির অঙ্গে? আহা সুন্দর এখন, আচ্ছা দেখো সুন্দর এখন নামা বলি গায়, নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পায়, নাকি নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। প্রভু যদি কারোর দিকে একবার তাকায় তার অবস্থা কি হবে? যাকে চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, কতটা ভালোবেসেছেন যে যাকে চোখে না দেখেও তাকে ভরসা করা যায়, তার নাম শুনতে আপনারা এতটাই আনন্দ, এতটাই খুশি অনুভব করেন। আর সেই মানুষটি যদি একবার কারোর দিকে তাকায়, তার নয়নে যদি আপনার নয়নে পড়ে, দুয়ে দুয়ে চার হলে তার কি হবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লয়া যায় না। নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পায়, নাকি নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরায়, সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর গৌরঙ্গরায়। দুবাহু তুলে সবাই মিলে বলুন, নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা মা কি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এত সময় মায়ের চরণ আশ্রয় নিয়ে মায়ের চরণ তলে আমরা ভগবানের লীলা কথা আস্বাদন করলাম। তো আমরা একটি মায়ের গান গাইব, সবাই আপনারা আস্বাদন করুন। জয় রাধে। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, অগো মা, বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা, বিশ্বরূপিণী তুমি মা।
কৃপা করে জানাও জানিতে পারে তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে অগমা আমার মা অগমা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে সকলি তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা ওগো মা বিশ্বরূপিণী তুমি মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা সর্বমঙ্গলে সবে দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে ওগো মা ওগো মা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে তুমি জানে কৃপা করে জানাও জানিতে পারে সকলি তোমার মহিমা বিশ্বরূপিণী তুমি মা তুমি মা ওগো মা বিশ্বরূপিণী তুমি মা জয় রাধে আগামী বৃহস্পতিবার আগামী 20শে ফাল্গুন বৃহস্পতিবার এখানে 16 প্রহর নাম যজ্ঞের ধার্য করা হয়েছে, দিন ধার্য করা হয়েছে। সকল ভক্তচরণে নিবেদন, সবাই আসবেন, একসঙ্গে নামে মত্ত হবেন, হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করবেন, হরিনাম গাইবেন, সাধু সঙ্গ করবেন আর প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। মনে আছে মা, আগামী ফাল্গুন মাসের 20 তারিখ বৃহস্পতিবার এখানে নামযজ্ঞ 16 প্রহর নামযজ্ঞ হবে। আর আমার বাবার একটা অনুরোধ আছে, রাধার একটা ভজন উনি শুনবেন, তো আমরা সেটাই একটু শুনবো। হ্যাঁ, রাধার ভজন। জয় রাধে শ্যাম, জয় রাধে।
শ্রীমতী রাধারানীরই ভজন, কিন্তু এটা আমরা যে ভক্ত লিখেছে সে হচ্ছে আব্দুল করিম, এক মুসলমান ভক্তের লেখা এই সুন্দর ভজন। হ্যাঁ, দেখুন ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় একটাই বাবা, তারা ভগবানের দাস। তাই এদের কোনো জাত হয় না মা। আজ হ্যাঁ, সেই সঙ্গে আরও একটু বলবো, আমাদের সাউন্ডম্যান ভাই যে আছে সত্যি খুব সুন্দর সাউন্ড দিয়েছে। কৃষ্ণ কৃপাময়, দারুণ, দারুণ। তোমার আরও মঙ্গল হোক। তুমি এইভাবে হরিনাম প্রচার করো সাউন্ডের মাধ্যম দিয়ে, আর তার সাথে সাথে প্রভুর কৃপা হোক, তোমার মঙ্গল হোক, এটাই আমরা কামনা করি। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তো আমরা শ্রীমতী রাধারানী সখীদের বলছে, শুধু রাধারানী সখীদের বলছে নয়, যে ভক্ত আব্দুল করিম, এটা তার মনের ভাষা, মনের ভাষা দিয়ে ভগবানের সেবা দিচ্ছে। কি বলছে আমরা শুনবো গানটি। মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। ওই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, যৌবন বসন্ত আজ রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আজি রইতে না রে তোমরা ঘরে, কুঞ্জ কুঞ্জ সাজাও সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতুপ গোলা চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, ওই আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, ওই না আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। কে বলছে? ভক্ত আব্দুল করিম, তার মনের কতটা বিশ্বাস ভগবানের প্রতি। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাইলে কি আর ছাইনা দিতাম তারে, করিমে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, আহা করিমে কয় পাইলে কি আর ছাইনা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
জারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে ও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে হরি বল 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 জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি রাম ভজ ভাই কৃষ্ণ না হরি রাম রাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান আপার করুণায় আপার ঈশ্বর নিরাকার করুণার অবতার ভগবান অপার করুণার অপার হরি রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম কৃষ্ণ হরি যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি যে নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপন শ্রী হরি হরি রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি রাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত মে যেন চরাচর তদ পদনে দর্শিতা
শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সোহাসোধা নমস্তুতে। রাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম